আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখা, আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত 3 জুমা ধরে আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলা বালা মুসিবত আমাদের কাছে কেন দেন আর এটা দূর করার উপায় কি। এর মধ্যে বালা মুসিবত কেন আসে? 3টা কারণে আসে। 2টা কারণ চলে গেছে বয়ান। তো আজকে তৃতীয় কারণ, 3 নাম্বার কারণ বালা মুসিবত আল্লাহ তাআলা কেন আমাদের কাছে দেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো উপরে কি করেন না, অনুপরিমাণও জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা। কোন বান্দা যদি নেক আমল করে, একটা অল্প যেদি করুক, আল্লাহ তাআলা আরো দ্বিগুণ সওয়াব বাড়ায় দেয়। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা চাইলে কি করেন আরো অনেক গুণে বাড়ায় দেন সওয়াব। তাহলে আল্লাহ তো জুলুম করে না, আরো কি করে সওয়াব অনেক গুণে বাড়ায় দেয়। তো তৃতীয় নম্বর যে কারণটা আছে, এটা আমাদের কাছে কেন বালা মুসিবতটা আসে। তো মালিকের অধিকার আছে তার গোলামের উপর যেটা ইচ্ছা, যেমন শিকারীর অধিকার আছে, শিকারীকে যদি গুলি মারে, পাখি বলতে পারে না যে আমার গুলি করে না, বলতে পারবো? আমরা যে মুরগি পালি, কবুতর পালি, আবার জব করে খাই, ও কি বলে যে আমাদের জব করে না, খাইতে পারবে না, কইতে পারে না। কারণ আমি তার মালিক, আমি তার বাজার থেকে কিনে আনছি, এখন আমার অধিকার আছে আমি তার জব করে খাওয়ার। তো যে মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো আল্লাহ কিনে নিয়ে আসেনি, আনছে বলেন? আল্লাহ তাআলাই আমাকে আপনাকে বানাইছে, সৃষ্টি করছে মায়ের পেটে। তো ওই আল্লাহর কি অধিকার নাই আমাকে কষ্টে ফেলার, আমাকে পরীক্ষা করার? এটা আল্লাহর অধিকার। কি বলেন? 3 নাম্বার কারণ হলো যে আল্লাহ পাকের অধিকার আছে বান্দাকে পরীক্ষা করার, বান্দাকে কষ্ট দেওয়ার, বান্দাকে মুসিবতে ফেলার। এটা কার অধিকার? আল্লাহ পাকের অধিকার আছে। আমি তার বান্দা, আল্লাহ আমার কি বলেন মালিক। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন আল্লাহ তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুল কিতাল
আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, জিহাদ। ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের কাছে অনেকেরই কি পছন্দ না। যুদ্ধে কি সবাই যাইতে চায়? সবাই যাইতেছে না। ওয়া আসা আন তাকরাহু শাইআ, বলে তোমরা যদিও এটা পছন্দ করো না, ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের কাছে জন্য এটা মঙ্গল রাখছে। যুদ্ধে যখন বিজয় হব, মানে শহীদ মারা গেলেও তো শহীদ, আর যদি বিজয় হয় তাও তো কামিয়াব। তাহলে এটার মধ্যে কি আছে? আল্লাহ তাআলা মঙ্গল রাখছেন। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আমরা যে জিনিসটা মনে করতেছি ভালো, এটার মধ্যে ভালো নাও থাকতে পারে। ওয়া হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য মন্দ হইতেছে। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা সবকিছু জানেন, মানে তোমরা কি জানো না। আল্লাহ তাআলা কি? ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ সবকিছু জানেন, লা তা'লামুন, তোমরা কি জানো না, মানে আমরা সব জানি না। কোনটা ভালো কোনটা মন্দ আমি কি জানবো? আল্লাহ আমারে সৃষ্টি করেছে, আমার ভালো মন্দ সম্বন্ধে আমার আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন যে যুদ্ধের মধ্যে আসলে কি কষ্ট, ঘর বাড়ি ছেড়ে জন লাগে, আমি বাঁচবো না মরবো আমি জানি না। এই যে সমস্ত আর্মি বিডিআর মাঝে মধ্যে যে যুদ্ধ লাগে বা এই সমস্ত পাঠানো হয়, ওরা যে জানের মায়া করলে যেতে পারবো, আর সরকারের হুকুম করে অন্য যাওয়া লাগে। ঠিক যারা জিহাদে যায়, যুদ্ধে যায়, এটা কি একটা কষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আরেকটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে রোজা তোমাদের উপরে আমি কি করেছি? ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে পূর্ববর্তী দিনের উপর যেমনই ভাবে রোজা কি ছিল? ফরজ ছিল। খালি আমাদের উপরে রোজা একাই দেয় নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী মানুষের উপরে যেরকম রোজা ফরজ ছিল, আমাদের উপরে কি রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা কি হইতে পারি? মুত্তাকি হইতে পারি, পরহেজগারী হইতে পারি। রোজা রাখাটা কষ্টের কাম না বলেন তো? এটা মালিকের ইচ্ছা, এটা হুকুম বর্তায় দিছে। এই রাত 3টা বাজে উঠো, সেহরি খাও, আরামের বিছানা থেকে উঠে সারাদিন না খায় থাকা, আবার সন্ধ্যাবেলা ইফতারি করা, এই যে সারাদিন না খায় থাকা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা তার বান্দার উপরে অধিকার আছে, আল্লাহ তাআলার অধিকার আছে বান্দাকে এই কষ্টটা দেওয়ার। তো মুহতারাম হাজরিন, রোজার কষ্টটা যেমন এটা বান্দা সহ্য করতে পারে না, কিন্তু এর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। রোজার কষ্টটা বান্দার উপকারের জন্যই আল্লাহ তাআলা দিতেছে, কিন্তু এটা বান্দা বুঝতেছে না। ওই যে আগে আল্লাহ বলছে এক আয়াতে যে কোনটার মধ্যে ভালো তোমরা এটা বুঝতেছে না, আর কোনটা ভালোর মধ্যে আল্লাহ তাআলা কি উপকার রাখছে, আবার তুমি যেটা খারাপ মনে করতেছো এর মধ্যে আল্লাহ তাআলা কি মঙ্গল রাখছে। তো ডাক্তার যখন আমাদেরকে অপারেশন করে, কি করে? অপারেশন করে কোনো কিছু সমস্যা হলে কাটে ছিঁড়ে সেলাই করে, ডাক্তারের কাছে শরীরটা পাইতে দেই, আর বা টেকাও দেই, ঠিক না? ডাক্তার আমাদের অপারেশন করে শরীরে সুই ফুটে ইনজেকশন দেয়, ব্যথা কিন্তু পাইতেছে না, এই বলি কি আপনি ডাক্তারের মারেন? ডাক্তারের আরো শরীরটা পাইতে দেন ভাই, ইনজেকশন দেন, আরো পেটটা ফাড়ার জন্য আগায় দেন, অজ্ঞান করে আপনি তৈরি হয়ে যান। কিন্তু ডাক্তার যে আপনার ভালোর জন্য অপারেশন করলো না খারাপের জন্য? ভালোর জন্য করছে না? আপনার রোগ হয়েছে এটাকে সারার জন্য, আপনার ইজ্জত যোগ দিতেছে আপনার রোগ দূর করার জন্য। এখন ডাক্তারে তো আর মারেন না, ডাক্তার আরো কি করেন? টাকা দেন। ঠিক আল্লাহ পাক আমাকে আপনাকে রমজান মাসের হাসপাতালে ভর্তি কইরা এই যে রোজা সারাদিন না খাওয়ায় কষ্ট দিয়া আমার রুহের চিকিৎসা করতেছেন। কি করতেছেন? আমি একটা জিনিস বুঝাইতে পারতেছি না, খেয়াল করেন বিষয়টা, যে আমার যে শরীর, এটার মধ্যে আল্লাহ তাআলা মাটির তৈরি শরীর, এই শরীরটা কিন্তু থাকবো না, শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কবরে মাটি দাফন করে দিবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, মাটিতে খেয়ে ফেলবে, শরীর শেষ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস কখনো শেষ হবে না, সেটা কি? রূহ। একটা জিনিস চিন্তা করেন, আমি মায়ের পেটে আসার আগে আলামের রূহের জগতে ছিলাম, আবার আল্লাহ তাআলার হুকুমে আমাকে মায়ের পেটে রূহ ফুঁকতে আন্তন করছে, মায়ের পেটে থেকে আল্লাহ তাআলা দুনিয়ার পেটে পাঠাইছে, দুনিয়ার পেটে থেকে হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে বান্দা আবার কবরের পেটে যাবে, কবরের পেটে থেকে আবার পরকালের জগতে উঠবে। হ্যাঁ, কবর হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানের থেকে আবার বান্দা হয় জান্নাত হয় জাহান্নামের ফয়সালা হবে। কথাটা কি আমার বুঝছেন? কিন্তু একটা জিনিসের মৃত্যু নাই, কিন্তু এই বডি কি আছে? শেষ হয়ে যাবে। আমার এই বডি, এই খাঁচাটা শেষ হয়ে যাবে, রূহের মৃত্যু নাই। এ কথা একটা জিনিস সূক্ষ্মভাবে বোঝার বিষয়, যে যখন নাকি ওই রূহের উপরে শরীরটা শক্তিশালী হয়ে যায়, তখন আপনার শরীর আপনার কথা শুনে না। ভালো করে বুঝেন,
আপনার বডিটা যখন রুহের উপর প্রভাবশালী হয়ে যায় তখন এটা গুনাহ করতে পারে বেশি, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানতে রাজি হয় না। যখন রুহটা শরীরের উপরে প্রভাব ফেলে শক্তিশালী হয় তখন ওই রুহটা ভালো কাজের দিকে সবসময় দাবিত হয়। ভালো কাজের সময় কি হয়? দাবিত হয়। আর শরীরের মধ্যে যেটা আছে এটা হলো নফসে আম্মারা, এটা গুনাহের কাজে বেশি দাবিত হয়। এই জন্য রুহটা আমার যদি বডির উপরে শক্তিশালী থাকে তাহলে আমার নেক আমল করা কি হবে? সহজ হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে রমজান মাসের 30 দিন হাসপাতালে ভর্তি কইরা আমার রুহটারে মানে এরকম ভাবে বডির উপরে শক্তিশালী করতেছে, আমার সারাদিন না খাওয়ায় ধুয়া আমার বডিকে দুর্বল করতেছে, আমার একটু শক্তি কমাইতেছে, আমার নফসানিয়াত শক্তি কমাইতেছে, আমার কামরিপুর শক্তি কমাইতেছে, কমাইয়া আমার রুহটাকে আল্লাহ তাআলা তাজা করতেছে, যাতে করে আমার আল্লাহর হুকুম মানতে আমার রুহটা কি করে সহায়ক হয়, বডিকে যেন রুহটা আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের হাসপাতালে ভর্তি করে দেন। তাহলে আমাদের জন্য ভালো করছেন না? রুহটা কোনো মৃত্যু নাই, এটা চিরস্থায়ী। দুনিয়া একবার রুহের জগতে ছিলেন, মায়ের পেটে আসতেন, মায়ের পেটে থেকে দুনিয়ার পেটে, দুনিয়ার পেটে থেকে কবরের পেটে, কবরের পেটে থেকে আবার উঠবেন হাসরের মাঠে, হাসরের মাঠের থেকে পরে আবার জান্নাত হয়ে জাহান্নামের ফায়সালা। তাহলে এটা কোনো মৃত্যু আছে যেটার মাধ্যমে আমি আপনার সাথে কথা বলতেছি, আমাকে আজকে অমুক তমুক নাম বলতেছে, মরে গেলে আর আমার সেটা বলবে না, বলবে অমুকের লাশ, অমুকের নাম হওয়ার বলে না, এই যে লাশ হয়ে গেছে। চিন্তা করছেন? তো ওই রুহটাকে আল্লাহ পাক কি করেন? শক্তিশালী করেন। বলে ওইরকম ভাবে রমজান মাসের হাসপাতালে ভর্তি করে আল্লাহ তাআলা এরকম আমাকে আপনাকে কি করেন? রুহটাকে শক্তিশালী করেন, যাতে করে আল্লাহ পাকের ইবাদত করতে আমার আপনার জন্য সহজ হয়ে যায়। সব ইবাদতেই কি বলেন? কষ্ট আছে, কোন কাজে কষ্ট ছাড়া নাই দুনিয়াতে। এই যে নামাজ পড়তে আইছেন, নামাজ না পড়ে যদি দুনিয়ার কোনো কাজ করতেন, টাকা পেতেন, সময় যেত। এই যে দুনিয়ার কাজ কাম ফেলে গুজু গুসল করে আল্লাহর হুকুম পুরা করার জন্য আইসা পড়তেন, দুনিয়া একটু ত্যাগ স্বীকার করতেন না? কষ্ট করেই তো আসতেন। নামাজ পড়াটাও একটু কি কষ্টের, ঠিক না? কাজ কাম ফালাইয়া দিয়া আল্লাহর হুকুম পুরা করার জন্য মসজিদে চলে আসছেন, এটা কি আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য আপনি চলে আসছেন। এরপরে মুহতারাম হাজিরিন, এই যে নামাজে ধ্যান করা, নামাজে রুকু সিজদা করা, উঠা বসা করা, এটা একটা কষ্টের ব্যাপার না? কাজ না? এই কষ্ট করার কারণে বান্দা যখন আল্লাহ পাকের হুকুমের তাবে হয়ে যায়, রুহটা যখন শক্তিশালী থাকে তখন আল্লাহর হুকুম মানতে তার জন্য সহজ হয়ে যায়। আর যদি বডি শক্তিশালী থাকে রুহটা তখন নেক আমল করতে তৈরি হয় না, গুনার কাজের দিকে বেশি কি হয়? দাবিত হয়। এই জন্য আল্লাহ তাআলা কি করেন? বান্দাকে আল্লাহর হুকুম মানায় এরকম তৈরি করেন, যাতে আমার বান্দা এক কামারের ঘটনা আপনারা শুনছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি এরকম কামারের কাজ করত। যখনই আযান দিত সামনে আর হাতুড়িকে বাড়াইতো না, এই পিছনে ফেলে দিত, তাহলে এই কামারটা ইচ্ছা করলে সামনে বাড়ি দিতে পারতো। কি করছে? আল্লাহর হুকুমকে প্রাধান্য দিছে। এই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণে ওই যে রাইতে বুজুর্গ উঠে তাহাজ্জুদ পড়তো, আর এই লোকটা খালি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে না। কামারের কষ্ট তো বুঝেনি। এখন সে মানুষের মেশিন দিয়ে করে, আগে তো কত বাইরে বাইরে কত কিছুর মাধ্যমে দাও মুটি বানাইতো। তো এইরকম ওই লোকটা যে সারাদিন পরিশ্রম করার পরে ঘুম আসলে শরীরে যে ক্লান্তি থাকে, বলে এই বুজুর্গ মারা গেছে, কামারও মারা গেছে। হ্যাঁ, আরেকজন এলাকার বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখে যে এই বুজুর্গের থেকে কামারের মর্তবা আল্লাহ তাআলা বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। কেন এত মর্তবা হয়েছে? বলে এই লোকটা ঘুমানোর সময় কইতে, আল্লাহ আমি তো গরিব মানুষ, সারাদিন পরিশ্রমের শরীর, তাহাজ্জুদ পড়তে পারি না, নফল করতে পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরকম আল্লাহর কাছে সে আফসোস নিয়ে আক্ষেপ নিয়ে কি করতো? ঘুমায় যেত। আর বলে এরকম ভাবে যখনই আযান হয়ে যেত তখন আর সে কোনো কাজ করতো না, আল্লাহর হুকুম সে সাথে সাথে পুরা করতো। এই জন্য তার মর্তবা কি হয়েছে? ওই বুজুর্গের চাইতেও আল্লাহ তাআলা কামারের ইজ্জত সম্মান বাড়াই দিচ্ছে। আসলে আমরা যারা গরিব মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে গরিব বানাইছে। বলে আল্লাহ তাআলা গরিব মানুষের ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। বলে কোন গরিব? যেই গরিবটা আল্লাহর হুকুম মানছে, দুনিয়াতে নবীর তরিকায় চলছে, ওই গরিব লোক আর ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। ওই গরিব লোকের হিসাব সহজ, ধনী মানুষ হিসাবের কাতারের জন্য দাঁড়ায় থাকবে, আর আল্লাহ তাআলা গরিবের বিনা হিসেবে জান্নাত দেন। সহজ না? এই জন্য আল্লাহর হুকুম মানবো তো সবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে
এটা যারা আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ ধন সম্পদ তাই নাই, এই হুকুমটা যদি পুরা করে যেতে পারি, হাদিস শরীফের মধ্যে আছে নামাজের হিসাব তার ঠিক হয়ে যাবে, সব হিসাব তার ঠিক হয়ে যাবে। নামাজের হিসাবে যে ধরা খেয়ে যাবে, সব হিসাবে গন্ডগোল হইব, ধরা খেয়ে যাবে। এই যে নামাজটা আমরা একটু ঠিক মতো পড়ি, সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা। হজ করার মধ্যে কি কষ্ট আছে, ঠিক না? নিজের পকেটে টাকা খরচ করে, প্লেন ভাড়া করে, আত্মীয় স্বজন ছাইরা এই হজে যাওয়ার লাগে, দৌড়ান লাগে, আবার একটা কাপড় পিনবে না, আর একটা কাপড় গায়ে জড়াইয়া, কোনো সেলাই ছাড়া কাপড় তাও। তাহলে ওখানে যায় ঘর বাড়ি ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, টাকা পয়সা খরচ করে যায়, ওই যে দৌড়াদৌড়ি করা, এটা কার জন্য করতেছেন? আল্লাহর জন্য না। এটা তখন তৈরি হয়েছে কখন? যখন আপনার রুহটা শক্তিশালী হয়েছে, তখন হিসেবে আল্লাহর হুকুম মানার জন্য তৈরি হয়ে গেছে। এই হজের কষ্টের মাধ্যমেও যদি হজটার মধ্যে এরকম কি হয়, আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে, তাহলে এই হজটা কবুল হয়ে যায়, ঠিক না? বলে হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, মাবরুর হজের বদলা, বিনিময় একমাত্র হলো জান্নাত ছাড়া আর কিছু নয়। একমাত্র যে কবুল হজ, মবরুর হজ, এটা কি কবুল হয়ে যায় আল্লাহর কাছে, আর এই হজের বিনিময় একমাত্র হলো কি জান্নাত। যে হজটা কবুল হয়ে যাব, এই হজের বিনিময় কি একমাত্র জান্নাত। কবুল হজের মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার হজে গেছেন। তো হজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা আইছে। ফেরেশতা এসে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, এবার কতজন লোক হজে আইছে? 6 লক্ষ লোক হজে আছে। কয় লক্ষ? জিজ্ঞেস করতেছে এবার কয়জন লোকের হজ কবুল হয়েছে? আরেকজন উত্তর দিতে, এবার মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। কয়জনের হজ? এই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখে তো ঘুম ভেঙে গেছে, কি দেখলাম এটা? এই 6 লক্ষ মানুষ হজ করবার আইছে, মাত্র 6 জনের হজ কবুল হয়েছে, তাহলে আমার যেন কি অবস্থা হবে, আমাদের কবুল হয়েছে কিনা, এই 6 লক্ষের মধ্যে 6 জনের মধ্যে আমি আছি কিনা। টেনশন, এত টাকা খরচ করে, এত কষ্ট করে, আমাদের কবুল হইলো কিনা আমি তো জানি না। এই টেনশন করতে করতে আবার ঘুমাই গেছে। তুই আবার এই ঘুমের মধ্যে এই দুই ফেরেশতারই স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছে যে, আচ্ছা তো আবার ওই 2 জন ফেরেশতা বলতেছে, তাহলে এই 6 জনের খালি কবুল হইলো, আর 2 লোকের হজের কি অবস্থা হবো? আরেকজন জিজ্ঞেস করতেছে। তখন ওই ফেরেশতা আরেক ফেরেশতা উত্তরে বলতেছে, ওই 6 জনের উসিলায়, ওই 6 জনের বরকতে আল্লাহ পাক সমস্ত 6 লক্ষ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ পড়তে আইলে ভাই, একজনের নামাজ যদি কবুল হয়ে যায়, বলে ওই ব্যক্তির উসিলায় পুরো জামাতের মানুষের নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ পড়তে আইলে লাভ না নামাজ পড়লে? একা একা নামাজ পড়লে কবুল হবো কিনা আবার জানি না, আছে ভাই জানি। কিন্তু এখানে আসলে, মসজিদে আসলে, একজনের উসিলায় আল্লাহ তাআলা পুরো জামাতের মানুষের নামাজ কি কবুল হয়ে যাবে, ঠিক না? এই জন্য তারা হজে যে গেছিল 6 লক্ষ মানুষ, একজন তো আর 2 জন দেয় নাই, 6 জনের উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। মানুষ যখন জামাতের সাথে একতাবদ্ধ হয়ে কোনো আমল করে, বলে আল্লাহ তাআলার ওখানে অনেক প্রিয় বান্দা থাকে, ওদের উসিলায় আল্লাহ তাআলা সবার আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে দেন। মুহতারাম হাজিরিন, যাকাত দেওয়াও কি একটা কষ্ট করা আমল, ঠিক না? আপনি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, যখন এই যে কষ্টের উপার্জিত টাকা আপনি মানুষের দেন, তখন নিজের কষ্ট লাগে যে আমি কামাইছি, আমি দিতেছি। মনটা যেমন দিবার চায় না, যে এরকম যার মনটা একটু বড়, হে একটু দিতে আছে, কিন্তু তারপরে নিজের কষ্টের উপার্জিত টাকা দিতে না কষ্ট লাগে। মুহতারাম হাজিরিন, যদি কষ্ট লাগার তো আসল কথা না, যদি আমি দান করি আল্লাহ তাআলা এটা বাড়ায় দিবেন, সওয়াব দিবেন, এটা যদি আমার মনের মধ্যে থাকে তাহলে কষ্ট লাগবে না। বলে মাল কে দিছে? বলেন আল্লাহ দিছে, ঠিক না? আমার শরীরের যে রক্ত, এটা কে দিছে? আল্লাহ দিছে। আমি যে খাইতেছি, খাওয়া দাওয়ার উৎপাদন জিনিস, এটি কে দিছে? আল্লাহ তাআলাই দিছে। ওটি খায়া আমার শরীরে রক্ত হইতেছে, তাহলে আমার শরীরে রক্ত কার দান? আল্লাহর দান। আমার শরীরে রক্ত খরচ করে উপার্জন করতেছি, তাহলে উপার্জনটাও তো আল্লাহরই। মালও কি আল্লাহ, আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করব, আমি কষ্ট মনে করি তারপরেও, ঠিক না? মুহতারাম হাজিরিন, কষ্ট লাগবে না, আল্লাহ পাক আরো কি করেন? সওয়াব বাড়ায় দেন, ঠিক না? আপনারা দেখছেন ছোটবেলায় যখন আমার বাবা বাজার থেকে আসছে, একটা মজা নিয়ে আসছে, বা বিস্কুট নিয়ে আসছে, বা চকলেট নিয়ে আসছে, আনার পরে এই ছোট বাচ্চাটার হাতে যখন দিছে,
দেওয়ার পরে বাবা ইচ্ছে করে খাবে না, তারপরে বলে বাবা আমার একটা দেও, বলে কিনা এক প্যাকেট বিস্কুট না যে ও বাইকে খাইতেছে, আমার একটা দেও। যখন বলে ও বাচ্চারা যখন খুশি হয়ে ওখান থেকে আবার একটা বিস্কুট বাবারে দেয়, বাবা কি করে, আমার বাবা অনেক বড় হও, তুমি খায় বেঁচে থাকো, এগুলি বলে কিনা বাবা তার এটা খায় না, খায় বলে খায় না, আবার ওটা তারা ফেরত দিয়ে দেয়, ওর জন্য আবার দোয়া করে। আমার আল্লাহ এমন দয়ালু মেহেরবান, আল্লাহর দেওয়ার সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, বলে আল্লাহ পাক তার বান্দার এই সওয়াব এই টাকা আল্লাহ তাআলা কি করেন, তার জন্য বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। বান্দা আল্লাহ দিয়েছে আমারে, দেওয়ার পরে আবার ওই যে বাবার মতো পরীক্ষা করে যে আমার সন্তানের মনটা কেমন, দেয় কিনা। ওই যে দান করবার দিয়েছে, যাকাত দিতে বইছে, এটাই আল্লাহ পাকের অধিকার, এটাই আল্লাহ পাক চাইছে বান্দার কাছে। বান্দার কষ্টের উপার্জিত মাল দান করবে, আল্লাহ পাক ওই বাবার যেমন খুশি হয়ে বিস্কুট ফেরত দিয়ে দেয়, আবার যখন বাজারে যায় তখন কি করে এক প্যাকেটের বদলে 2 প্যাকেট নিয়ে আসে, এক চকলেটের বদলে 2 চকলেট নিয়ে আসে, সন্তানের উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহর জন্য যদি আমি যাকাত দিতে পারি, দান করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আল্লাহ পাক আমার সওয়াবকেও এরকম 1 গুণ না 2 গুণ না অনেক গুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, বুঝতে পারছি? এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া শরীরের জান মাল সময় আল্লাহর রাস্তায় আমি খরচ করবো, আল্লাহর জন্য ব্যয় করবো, আল্লাহ এগুলিকে আমার দ্বিগুণ এবং অনেক গুণে আল্লাহ তাআলা বাড়ায়া সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব এরকম ভাবে সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন। সুদকে কি করে দেন? সুদের যেটা কামায়, হারাম যেটা কামায়, এটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে টের পাবে না। যদি জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, ঈমানওয়ালা হয়, সে বলবে না এটা তো হারাম কামাই, এই জন্য ধ্বংস হয়ে গেছে, সে বুঝতে পারবে। বলতেছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আপনি যেটা দান করেন ওটাকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়, আল্লাহ তাআলা কি করেন আরো বৃদ্ধি করে দেন, এরকম সওয়াব আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া অর্থ আমি কি করবো, আল্লাহর রাস্তায় খরচ করবো, আল্লাহ তাআলা আমার আরো দ্বিগুণ সওয়াব দান করবেন। আল্লাহ আমার দ্বারা এই সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির কষ্ট আর আল্লাহ পাকের অধিকার আছে তার বান্দার কাছ থেকে এগুলি নেওয়া। তো এগুলি মানা ছাড়া আমার আর কোনো পথ আছে বলেন? মানা ছাড়া আমার আর কোনো পথ নাই। যদি আমি এগুলি মাইনা যাই তাহলে আমার জন্য পরকালে অনন্তকালের শান্তি জান্নাত রয়ে গেছে। আর যদি এইগুলি হুকুম না মানি, আল্লাহর অধিকারের হুকুম যদি আমি অমান্য করি, তাহলে আমার জন্য অনন্তকালের শাস্তি জাহান্নাম অপেক্ষা করতেছে। জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। এই শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহ পাকের হুকুমগুলিকে আমাকে মানতে হবে, পুরা করতে হবে। আপনারা জানেন একজন বাদশাহ ছিল সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ উনি একজন গোলামকে খুব মহব্বত করত। গোলামের নাম ছিল গোলাম আয়াস। গোলামের নাম কি ছিল? গোলাম আয়াস। এখন দেখতে চেহারাটা ভালো দেখা যায় না, মানুষটা শরীরটা কালা, কিন্তু গোলাম বাদশাহদের খুব মহব্বত করে। এনারা লোকরে যদি আমি খুব মহব্বত করি, লোকটা চেহারা যদি ভালো না দেখা যায়, দেখতে কালা দেখা যায়, তখন মানুষ হুজুর এদের মধ্যে কি পাইছে, চেহারাটা ভালো দেখা যায় না, শরীরটা কালা, নাকটা চেপটা, বাদশাহ এই লোকটারে মহব্বত করে, এরকম বলবো কিনা মানুষে কানাঘুষা করে। তো বাদশার কানে এই কথাগুলি গেছে, অন্য অন্য মানুষ যে এই কথাগুলি বলা বলি করে যে গোলাম আয়াজরে কেন তো মহব্বত করে। বাদশাহ একদিন পরীক্ষা করার জন্য, কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য দামি একটা হীরার টুকরা, দামি একটা হীরার টুকরা সবাইকে একত্রিত করছে। করার পরে গোলাম আয়াজ রে তার বাম পাশে খাড়া করেছে, ডান পাশ থেকে অন্য অন্য যারা তার যে রাজা প্রজা, উজির নাজির মন্ত্রী সবাই যারা আছে ডান দিক থেকে এদেরকে বলছে এটার দাম কত হবে, জিজ্ঞেস করতে। বলে এটার দাম তো অনেক কোটি কোটি টাকা হবে, এটা দিয়ে এরকম রাজত্বের অনেক দাম, এটা তুমি এটা ভাঙ্গা ফেলাও। বাচ্চা করছে এটা ভাঙ্গা ফেলাও। ও কইতেছে বাচ্চা আমার দ্বারা সম্ভব না, এত দামি জিনিস এদের আমি ভাঙ্গা ফেলামু, এটা তো রাজ্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পারলো না, আরেকজনের কাছে দিচ্ছে। এরকম ভাবে সবার কাছে গেছে, সবাই বলতেছে এটা দামি জিনিস, আর সে ভাঙতে পারে নাই। তখন শেষ পর্যন্ত যারে মহব্বত করে ওর হাতে যখন গেছে, ওরে বলছে তুমি এটা ভাঙ্গা ফেলাও।
ও সাথে সাথে করছে কি, একটা পাথরের উপরে থুয়া আরেকটা পাথর দিয়ে দিছে, একবারই টুকরা টুকরা হয়ে গেছে। এখন বাদশাহ বুঝাইতেছে যে দেখো, তোমাদেরকে আমি আদেশ করলাম বাংলার জন্য, তোমরা বাংলা না। আমি যে তারে মহব্বত করি, কেন মহব্বত করি, সে তো আমার আদেশ করার সাথে সাথে ভাঙিয়ে ফেলছে। ভাই, দুনিয়ার ধোঁকায় পড়া আমি আপনি আল্লাহ পাকের যে সমস্ত হুকুম আমাদের কাছে দিয়ে রাখছে, এটি আমরা পুরা করতেছি না, ঠিক কিনা বলেন? কি করতেছি? দুনিয়া নামক হীরার টুকরা পাইয়া আমরা ওই কামদার এই বড় মনে করতেছি, নামাজটা পড়ে পড়ি, এই কামটা আগে শেষ করি, এই কথা বলি কিনা? অথচ মাওলার হুকুম, বাদশার বাদশাহ যিনি সমস্ত কুল কায়নাতের মালিক, এই আল্লাহ পাকের হুকুম এটা সবচেয়ে বড়, ঠিক কিনা? ওই হুকুম দ্বারা আমরা কি করলাম? লঙ্ঘন করলাম। তাহলে বাদশাহ বলেন, যে নাকি বাদশার হুকুমটা মানলো তারে বেশি ভালোবাসবে, নাকি যারা মানে না তাদেরকে ভালোবাসবে? বলেন, যারা যে মানছে তারে ভালোবাসবে না? তাহলে গোলাম আয়েশকে কেন তো ভালোবাসে? বাদশার সমস্ত হুকুম সে পুঙ্খানুপুঙ্খানুরূপে মান্য করে, যখন যেটা বলে তখন সে সেটা পুরা করে। অন্যান্য মানুষ চিন্তা করে মানবো কি মানবো না, আমাদের মস্ত অবস্থা হয়েছে দুনিয়াদার, আমাদের অবস্থায় কাম দুনিয়া যেন কাম পায়, কামটার আগে পুরা করি, নামাজটা পরে করি, ঠিক না? কামটা আগে সারি, আল্লাহর কামটা পরে করি। অথচ যে নাকি আল্লাহর প্রকৃত বান্দা, ইমানদার, এই লোক কখনোই এটা বলবে না, সে বলবে না আল্লাহর হুকুমটাই সে আগে পুরা করবে, সেই হলো প্রকৃত ইমানদার, সেই ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি, ঠিক কিনা বলেন? আমরা সবাই আল্লাহ পাকের প্রিয় হতে চাই না? বলেন, আল্লাহর মহব্বতের লোক হইতে চাইলে আল্লাহর সমস্ত হুকুমকে আমরা নবীর তরিকায় যদি পুরা করি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতেও ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই ইজ্জত আর সম্মান, আল্লাহর ভালোবাসা, জাহান্নাম থেকে মুক্তি আমরা চাই কিনা? সবাই বলেন, চাইলে কি করব? আল্লাহর হুকুমকে আমরা আগে প্রাধান্য দিব, দুনিয়ার কাজকে আমরা পরে করব। তাহলে আল্লাহ পাকের কাছে আমি প্রিয় হয়ে যাব, আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলাকে আমাকে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।